সৌদি আরবকে এবার কঠোর বার্তা দিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। বার্তায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি জানিয়েছে, কোনো চাপ বা আগ্রাসনের সামনে মাথা নত করা হবে না, বরং যে কোনো পদক্ষেপের জবাবে সৌদির জন্য অপেক্ষা করছে আরো বড় প্রতিঘাত। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজ নিষিদ্ধ করার পর থেকে সৌদি আরবের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফল অভিযান চালানো হয়েছে। লোহিত সাগর, এডেন উপসাগর এবং আরব সাগরে আন্তর্জাতিক নৌপথে সৌদির বেশ কয়েকটি তেলবাহী জাহাজে সরাসরি আঘাত হানা হয়েছে। সামরিক মুখপাত্রের দাবি অনুযায়ী শক্তিশালী এই বাধার মুখে পড়ে সাগরে গতিপথ বদলাতে বাধ্য হয়েছে সৌদির অন্তত 48টি তেলবাহী জাহাজ, যার মধ্যে 34টি জাহাজ আরব সাগর ও ভারত মহাসাগর থেকে এবং 14টি জাহাজ লোহিত সাগর থেকে মিশন স্থগিত করে ফিরে গেছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের ধাক্কা লেগেছে। প্রতিপক্ষের আগ্রাসী পদক্ষেপের জবাবে শুধু সমুদ্রপথেই নয়, আঘাত হানা হয়েছে সৌদির অভ্যন্তরীণ কৌশলগত অবকাঠামোতেও। নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী মধ্যপ্রাচ্যের সৌদির বিভিন্ন তেল সরবরাহ ব্যবস্থা ও রিফাইনারি লক্ষ্য করে অন্তত 9টি পৃথক অভিযান চালানো হয়েছে। একই সাথে আল রুয়াই, মারিব এবং আল মাখা অঞ্চল সহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত হয়েছে আরও 14টি সফল অভিযান। এই অভিযানগুলোর মাধ্যমে হুতিদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সার্বভৌমত্ব রক্ষা ও অধিকার আদায়ের লড়াইয়ে কোনো আপোষ করা হবে না। এই লড়াই কেবল সামরিক সংঘাত নয়, বরং এটি আত্মমর্যাদা ও অধিকার আদায়ের যুদ্ধ। হুতির সামরিক মুখপাত্র স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, অন্যায্য অবরোধ পুরোপুরি তুলে নিতে হবে, সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং বিদেশি সেনা প্রত্যাহার নিশ্চিত করতে হবে। একই সাথে সরকারি কর্মচারীদের বকেয়া বেতন প্রদান এবং দেশের প্রাকৃতিক সম্পদের উপর স্থানীয় জনগণের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যদি বড় ধরনের সংঘাত চাপিয়ে দেওয়া হয়, তবে তার জবাবও দেওয়া হবে আরো বড় ধরনের প্রতিঘাত দিয়ে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সংঘাত কি বিশ্ব রাজনীতিকে নতুন কোনো মোড়ে নিয়ে যাবে?